আমি সাদ আমার মাকে ডাকতে বললাম, মা তোর কি শরীরে মায়া লাগে না রে মা? মা জননী বলল, বেটা রে, যখন তুই আমার ধর্মের মুখে চুনকালি লাগাইছিস একবারও কি চিন্তা করলি না? আজকে যদি এরা মারতে মারতে মেরে ফেলে, তুই একটা কেন, তোর মতো হাজার বেটা মরলেও আমার কষ্ট হবে না। বাঁচতে চাইলে হয় কালেমা ছাড়, আর না হইলে তুই এই জায়গায় মার খাইয়া মর। আমার ভাইরা, যে ব্যক্তি হয় আল্লাহর গোলাম, আল্লাহর নবীর উম্মত, আগেই বলেছি জীবন দিয়ে দিবে, কিন্তু পরাজয় কারো কাছে বরণ করবে না, কোনো বাতিল পক্ষের কাছে না। এবার সাদ বিন আবি ওয়াক্কাস সমস্ত শরীরের শক্তি সঞ্চয় করে মাকে ডাক দেয়া বলতেছেন, মা আমি তোমার সেই সাদ, আমি যদি ঘরে আসতে একটু দেরি করতাম মা, তুমি চিন্তায় রাত জেগে থাকতাম। আমি সাদ না খাওয়া পর্যন্ত তুমি কখনো খানার থাল সামনে নিতে না, আমাকে দুধ কলা খাওয়ায় মানুষ করলাম, তুমি সন্তান হিসেবে আমাকে জীবন দিয়ে ভালোবাসলা। আজকে মা হইয়া কেমন করে পাশান হইয়া আমি সাদকে এমন মার দিলাম। ভাইরাই আমার বন্ধুগণ, মা যখন বারবার নিষেধ করে, এবার সাদ কেমন ঘোষণা দেয় বলেন, দেখেন দেখেন। মা জননীকে সাদ বিন আবি ওয়াক্কাস বলতেছেন, মা আমার জীবন দিয়ে দেব গো, তবু আমার নবীর কালেমার মালায় আমার গলা থেকে ছাড়বো না। আমার বন্ধুগণ, নিষ্ঠুর মা দেখেন সাদের কেমন পরিণতি বানায়। যুবকদেরকে বলে দিল, যুবকেরা সাদকে শুধু মারলে হবে না, সাদকে যতই মারো তার দেহের মধ্যে থেকে ইমান নামের দৌলত ছাড়বে না। মুসলমান ভাইরা, সাদের মা যখন তাদেরকে নির্দেশ দিয়ে দিল, এবার লোহার চিরুনি নিয়ে আসা হলো। বন্ধু, জীবন্ত সাদের শরীরে লোহার কাটা চামচের মতো চিরুনি দিয়া সাদের পিঠের মধ্যে বসাইয়া সাদ বিন আবি ওয়াক্কাসের পিঠের চামড়াগুলো তুলে তাকে মৃত্যুর পর্যায়ে পৌঁছা দেও। মৃত্যুর যন্ত্রণায় সাদ বিন আবি ওয়াক্কাস জমিনের মধ্যে গড়াগড়ি দাঁড়িয়ে আল্লাহকে ডাক দেয়া বলতেছেন, মাওলা তুমি তোমার আরশে আজিম থেকে চেয়ে দেখো রে মাওলা, আজকে তোমার গোলাম সাদ তোমাকে আল্লাহ বলে বেঁধে দিয়েছে। মাবুদ, আজকে তোমার গোলাম তোমাকে রব বলে বেঁধে দেওয়ার কারণে তোমার নবীর কালেমার মালা গলার পরার কারণে আজকে মা ভাইয়া আমার জীবন নেওয়ার জন্য চেষ্টা করলো। আয় আল্লাহ তাআলা, যদি আজকে আমার জীবন চলে যায়, মেহেরবানি করে আমাকে তুমি ঈমান হারা করো না। জোরে বলেন মারহাবা। আল্লাহ বললেন, দুনিয়ার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করো, বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকেও স্মরণ করব। ও বন্ধুরে, কেমন করে আল্লাহ বান্দাকে স্মরণ করেন, আসেন আবু বকরের ডাকে কেমন করে আল্লাহ সাড়া দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন সূরা বাকারার 152 নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিলেন, নবীজি যখন মজলিসের মধ্যে ছিলেন, সকল সাহাবাদের জানাই দিলেন, নাবি দামি মুরব্বি, তার মানে বন্ধু একদম আশারে মুবাশশিরের কিছু সাহাবী এবং আরো 2-4 জন ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই বয়ান শুনলেন, আল্লাহর নবীর দরবার থেকে একসাথে ফিরতেছেন, একসাথে ফেরার পরে বন্ধু ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মানে আবু বকর, ওসমান, আলী এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহলে হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুকের পরে হচ্ছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হচ্ছে বন্ধু হযরত আলী। এমনি ভাবে যারা প্রথম স্তরের সাহাবী একসঙ্গে গল্প করতে করতে বাড়িতে যাচ্ছেন, ভাই
গো, আল্লাহর নবীর প্রতি আমার আল্লাহ অসংখ্য আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন, কোরআন নাজিল করেন। কিন্তু আজকে এমন একটা মূল্যবান আয়াত পাইলাম, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে ঘোষণা করে দিলেন নবীর মাধ্যম দিয়া, দুনিয়ার মানুষ যদি আমি আল্লাহকে স্মরণ করো, তাহলে তোমরা স্মরণ করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাদেরকেও স্মরণ করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, রাস্তায় যাচ্ছেন, এমনি ভাবে যাইতে যাইতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য সাহাবীদের সঙ্গে চলতেছেন, একজন একজন করে বাকি তিনজন তাদের বাড়ির দিকে চলে যায়। শেষ পর্যায়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িখানা শেষের দিকে, যখন উনি শেষের দিকে আসতেছেন, আসার মাঝপথে বন্ধু রাস্তার মধ্যে দেখা যাচ্ছে আল্লাহর দুনিয়ার জমিনের কিছু মুশরিক বান্দা, তার মানে যাদের ধর্ম হচ্ছে মুসলমান বাদ দিয়ে অন্য ধর্ম, এমন ধর্মের লোকজন তারা রাস্তার মাঝখানে এমন একটা জায়গায় পূজা পার্বণ করতেছে। আল্লাহর বান্দা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়া যায় আর জবানে আল্লাহ রাব্বুল আলামিনের কালেমার জিকির করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটু আওয়াজ দেয়া বলবেন বন্ধু, যারা দুনিয়ার জমিনে হয় আল্লাহর বান্দা, এরা কি তাদের জবান দ্বারা আল্লাহর নামের জিকির করে না দুনিয়ার চিন্তা করে? আল্লাহর জিকির করে। তা আল্লাহর বান্দা কখনো নীরব থাকতে পারে না, তাদের ধ্যান খেয়াল সর্ব জায়গায় আল্লাহর খেয়াল থাকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি ভাবে বন্ধু যাচ্ছেন আর জিকির করতেছেন, আল্লাহর নবীর কালেমা, আল্লাহর কালেমার জিকির করতেছেন আর যাচ্ছেন সামনের দিকে। এমন তো অবস্থায় যখন রাস্তার মধ্যে বন্ধু ওই মুশরিক ব্যক্তিরা ওই জায়গায় যখন তাদের পূজা পার্বণ করতেছে, এমন সময় বন্ধু ইবলিশ ব্যক্তি, ইবলিশের নাম তো আমরা জানি কিনা, এই ইবলিশ একমাত্র আপনার এবং আমার আল্লাহর নবীজির চেহারা সুরত মোবারক ধারণ করতে পারে না। এই ছাড়া যেই চেহারা ইচ্ছে করে ধারণ করে, ইবলিশ সুন্দর করে একজন মুরব্বীর আকৃতি ধারণ করে চলে আসলো। এবার মুশরিকদেরকে বলতেছেন, ও দুনিয়ার মুশরিকেরা, আমি মুরব্বী তোমাদেরকে নির্দেশ দিলাম, ওই দেখা যায় আল্লাহর নবীর শ্রেষ্ঠ উম্মত, আল্লাহর নবীর শ্রেষ্ঠ একজন সাহাবী রাস্তা দিয়ে যাচ্ছে। এই সাহাবী যখন যায়, আবু বকর একজন নিরীহ ব্যক্তি, আমি মুরব্বী তোমাদেরকে নির্দেশ দিলাম, আবু বকরের একটু রাগ উঠায় দাও, আবু বকরকে অপমান করো। আবু বকরকে অপমান করলে ইসলামের অপমান করা হবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন লোক দুনিয়ায় আছে না নাই? নিরীহ লোককে কষ্ট দেওয়ার জন্য আছে না নাই? জবান খোলেন, আছে না নাই? তো ইবলিশ এবার মুরব্বীর সুরত ধরে বলতেছেন, মুশরিকেরা, আমি নির্দেশ দিলাম এমনি ভাবে আবু বকরকে অপমান করো। এবার মুশরিকেরা বলতেছেন, মুরব্বী, কেমন করে আল্লাহর শ্রেষ্ঠ গোলামকে আমরা অপমান করতে পারি? এবার বন্ধু ডাক দিয়া বলতেছেন, মুরব্বী বলতেছে, আবু বকরকে দেখে দেখে তোমরা একটু গালি দাও। আবু বকর রে, তুই বড় ফকির, তোর আল্লাহ যেটা আছে, তোর আল্লাহ বড় ফকির, তোর আল্লাহর নবী যে আছে নবী মুহাম্মদ, এই নবী মুহাম্মদ ফকির, আর তুই আবু বকর ফকির ঘরের ফকির। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর গোলাম আবু বকর সামনের দিকে যাচ্ছে, কোন রকম মনোযোগ দিচ্ছে না, তার কারণ আল্লাহর গোলাম অবশ্যই তো আল্লাহর ইবাদত করবে, যেহেতু মনে মনে জিকির করতেছে। বন্ধু ইবলিশ এবার দেখলো আবু বকর কিছুই বলতেছে না, মুরব্বী তাদেরকে ডাক দেয়া বলতেছেন, মুশরিকেরা, আমি নির্দেশ দিলাম, তোমাদের শরীরে কি শক্তি নাই? এমন ভাবে কথা বলতেছো। আবু বকর তো রাগ হইল না। ও বন্ধু, একবার দুইবার তিনবার করে যখন আল্লাহর নামে এমন বলা হলো, যখন আল্লাহর নামে বলা হচ্ছে, আবু বকর তোর আল্লাহ ফকির, তোর নবী ফকির, তুই বড় ফকির, এমনি ভাবে বারবার বলার পরে আল্লাহর গোলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে চলে আসলেন। আসার পরে এবার ডাক দেয়া বলতেছেন, মুরব্বী, আপনাদের পূজা আপনারা করতেছেন, দেব দেবীর পূজা করেন, আমার কোনো সমস্যা নাই। আমি আবু বকর বলে দিলাম, যা বলেন বলেন, আমাকে হাজারবার গালি দেন, কিন্তু মেহেরবানি করে আমার আল্লাহকে গালি দেন না, মেহেরবানি করে আমার নবীজিকে গালি দেন না। আমি আল্লাহর গোলাম, আল্লাহকে বড় ভালোবাসি, আমার নবীকে বড় ভালোবাসি, তাই মেহেরবানি করে আমার আল্লাহ আর নবীকে গালি দেন না। যত গালি দিতে হয় আমাকে দেন। এমনি ভাবে অনুরোধ করার পরেও বন্ধু কথা বলেন। বন্ধু, মানুষ কথার কথায় বলে, চোরাই না শোনে ধর্মের কাহিনী, ঠিক না বেঠিক? তাহলে এমনি ভাবে বদমাইশেরা বারবার বিরক্ত করে।
শেষ পর্যন্ত যখন আল্লাহর গোলাম ধৈর্য হারা হয়ে যায়, এবার বন্ধু আস্তে করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জামার এমনি ভাবে হাতাগুলো জড়ায় নিচ্ছেন। আস্তে আস্তে জড়ায় নিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একদম নরম দিলের মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মানুষটা সহজে রাগ করার মতো না। তো আবু বকর এবার বলতেছেন, মুরব্বীরা একবার দুইবার তিনবার তোমাদের নিষেধ করলাম, কিন্তু কোনো উপায়ে আমার কথা শুনলা না। এবার আমি আবু বকর আর একবার বলতেছি, ভুল করেও যদি আমার আল্লাহ এবং নবীকে আর একবার গালি দাও তাহলে কিন্তু অবস্থা খারাপ হবে। এবার মুরব্বীরা বলতেছেন, আবু বকর যদি তোর আল্লাহকে, তোর নবীকে এবং তোকে একবার নয় দুইবার নয় 1000 বার গালি দেই তুই কি করবি? এবার আবু বকর বলতেছেন, খবরদার আর একটা বার বকা দিয়ে দেখো আমার আল্লাহর নামে নবীর নামে কেমন পরিস্থিতি হয়। এবার বন্ধুগণ মুরব্বী ব্যক্তিরা আবু বকরকে নরম ভাবিয়া শেষবারের মতো যখন বলল, আবু বকর রে তোর আল্লাহ বড় ফকির, তারপরে হচ্ছে তোর নবী মুহাম্মদ ফকির, এবং সর্বশেষ হচ্ছিস তুই আবু বকর ফকির। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার ভাইরা আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত শরীরের রাগগুলো মনের মধ্যে জমা করিয়া হাতাগুলো উঠায় নিয়ে আসমানের দিকে হাত দুইটা উঠায় আল্লাহকে বলতেছেন, আল্লাহ এতক্ষণ পর্যন্ত আমি তোমার কাছে ঈমানের পরীক্ষা দিয়েছি, আমি কিন্তু এতক্ষণ পর্যন্ত চুপ থেকেছি। মাবুদ তুমি ভালো করেই জানো আমি আবু বকর এতক্ষণ তোমাকে খুশি করার জন্য ধৈর্য ধরেছিলাম, তোমার নবীর মান বাড়ানোর জন্য ছিলাম, কিন্তু এমন ভাবে কাফের মুশরিক তোমাকে বকা দিল। আয় আল্লাহ তাআলা তোমার নবীকে বকা দিল। আমি আবু বকর আমার জীবন উৎসর্গ করতে পারি ধর্মের জন্য, কিন্তু যেই বান্দা দুনিয়ার জমিন থেকে তুমি মাওলাকে গালি দেয়, আমার নবীকে গালি দেয়, আল্লাহ আমি আবু বকর দেহের মধ্যে জীবন থাকতে মেনে নিতে পারবো না। আয় আল্লাহ তাআলা এইবার কিন্তু আমি সত্য সত্য তাদের মারবো। আয় আল্লাহ তাআলা এতক্ষণ যেহেতু তোমাকে খুশি করার জন্য ধৈর্য ধরেছি, এবার যখন আমি কাফেরদের শরীরে হাত উঠাবো তাদেরকেও মারবো। আয় আল্লাহ এইটাও তোমার খুশির জন্য করবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আবু বকর শেষবারের মতো বলল, কাফেররা আর একটা বার বলো কোন কথা বলেছ? এবার মুশরিক ব্যক্তি বলতেছেন, আবু বকর তোর আল্লাহ ফকির, তুই ফকির, তোর নবী ফকির। বন্ধু কথা শেষ হওয়া মাত্র আবু বকর ওনার শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করিয়া কাফের ব্যক্তির চাপার মধ্যে ধাপ করে ঘুষি মেরে দিল। আল্লাহু আকবার। মারার পরে বন্ধু ঘুষি মারতে দেরি হলো। এবার একটু আপনারা বলেন, যেই বান্দা আল্লাহর গোলাম হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি ওই বান্দার তখন বন্ধু হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আবু বকর কাকে খুশি করার জন্য চাপায় মার দিলেন? জোরে বলেন কাকে খুশি করার জন্য? তা আবু বকর যখন হাতটা তুলে এমনি ভাবে মারলেন, স্বাভাবিকভাবে বোঝা যায় ওই জায়গায় আবু বকরের হাতটা তখন কাজ করে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতা দিয়া আবু বকরের হাতের সঙ্গে হাত মিলায়া আসমান জমিন সমপরিমাণ ওজন দিয়া কাফেরের বাচ্চাকে ঘুষি মেরেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কেন আপনি বিশ্বাস করবেন না? আল্লাহর পয়গম্বর মুসা নবী, মুসা আলাইহিস সালাম যখন দুধের বাচ্চা ফেরাউনের গালে একটা সর মেরেছিল, আমরা জানি কি জানি না? ওই সর কে মারাইছিলেন? আমার আল্লাহ। দুধের বাচ্চা চর মারলো, আর নিজেকে খোদা দাবি করা ফেরাউন ঘরের মধ্যে থেকে চটকায়া ফিটকায়া পড়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আবু বকর যখন মেরে দিলেন, মারার পরে ইহুদি 10-12 হাত পিছন দিকে চটকে গেল। চাপার দাঁত বাম পাশের গুলো ডান পাশের বাগানে ঢুকে গেল, এবং বাম পাশের দাঁতগুলো ডান বাগানের মধ্যে ঢুকে গেল। খুশি হন নাই? আল্লাহু আকবার বলেন। এবার বন্ধু যখন এমনি মেরেছে, মারার পরে সমস্ত এমনি ভাবে তার সঙ্গে যারা সাঙ্গ পাঙ্গ ছিল তারা চলে গেল। যাওয়ার পরে বন্ধু এই বেচারা তো জমিনের মধ্যেই পড়ে যায়। পড়ে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গেলেন। যাওয়ার পরে বলতেছেন, মুরব্বি মনে হয় কষ্ট পাইছেন, কিন্তু আমি তো আপনাকে মারি নাই। আপনার ঘাড়ের মধ্যে, মাথার উপরে, আপনার দেহের মধ্যে ইবলিশ নামক শয়তান এসে ভর করেছিল, আমি ওই ইবলিশের চাপার মধ্যে ঘুষি মেরেছি।
আবু বকর বলতেছেন এটা আপনাকে মারি না, আপনার ইবলিশকে মেরেছি। এবার বলল আর বলবেন কিনা? মুরব্বি বলতেছেন আবু বকর ভুল করে বলেছি, আর বলবো না। তোমার আল্লাহ ভালো, তোমার নবী ভালো, তুমি আবু বকর সব চাইতে বেশি ভালো। সুবহানাল্লাহ বলেন, খুশি হয়ে বলেন সুবহানাল্লাহ। এবার বন্ধু আবু বকর চলে গেলেন, রাস্তার দিকে যাচ্ছেন জিকির করতে করতে। সাঙ্গ পাঙ্গ গুলো তো আড়ালেই লুকেছিল। আসার পরে বলতেছেন দোস্ত রে, কি এমন ঘুষি মারলো, তোর গায়ে কি বল শক্তি নাই, এক ঘুষি খাইয়া মাটির মধ্যে শীত পারাং হইয়া গেল। এবার বলতেছে তোমরা তো কাছেই ছিলা না, আমাকে যখন মারলো তোমরাই তো বুদ্ধি দিছো, বেশি বেশি করে বুদ্ধি দিছো, এইভাবে উস্কানি দিয়ে তোমার কথা শুই না মাইর খাইলাম, আর তোমরা আমাকে এইভাবে জমিনের মধ্যে ফালাই দিয়ে পালাই গেলা। আমাদের সমাজে দেখবেন অনেক লোকজন আছে এইরকম, অনেক সময় বলে না দোস্ত আমি থাকতে চিন্তা করো কে, আমি আসি না। সাইজ ধরে কি ধরে না? সেই মশান গায়ে গোস্ত নাই, কাবু তেজপাতা তাল গাছের সিপাই কয় বন্ধু চিন্তা করো কে, আমি আসি না। তোমাকে কিছু কয়ে দেখে কথা কন না, ঠিক না? এমনি ভাবে সেই মশান, কিন্তু যদি ময়দানে কেউ আসে কিছু করতে যায়, ওই ব্যক্তি হাত উঠানোর আগে সাইজ ধরার আগে ওই যে একটু আগে বললো না দোস্ত চিন্তা করো আমি আসি না, এই ব্যক্তি তখন এইরকম বাঁকা হয়ে পিছন দিকে যায় আর কয় দোস্ত আগে যাও, আমি থাকতি তোমার কোনো ভরসা নেই। কয় না এরকম? তো এরা বলতেছে যে দোস্ত বাপরে বাপ, যে মায়ের আবু বকর দিছে তুমি তো এখনো টিকে আছো, আমরা থাকতে পারতাম না। আবার একটু বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এবার ব্যক্তিখানা উঠলো, দোস্ত যাও, তোমাদের মতো উপকারী বন্ধু আমাদের দরকার নাই। আবু বকরের নামে নালিশ দেওয়ার জন্য ইবলিশ আবার এসে হাজির হইল। মাইর খাইছো তো কি হয়েছে, যুদ্ধের ময়দানে সৈনিক হারলে চলবে না। আবু বকর নবীজির সবচাইতে বড় উম্মত, সবচাইতে বড় একজন সাহাবী। আমি বুদ্ধি দিলাম আর একটা কাজ যদি তোমরা করতে পারো তাহলে তোমরা বিজয়ের মালা পরবা। মাইর খাওয়া লোক সহ দলবদ্ধভাবে সবাই ইবলিশ মুরব্বিকে বলতেছেন মুরব্বি একবার আপনাদের কথা শুনতে গিয়ে সাপার দাঁত ভেঙে নিছি, আবার যদি আপনার কথা শুনতে যাই না জানি জীবনটা হারায় যায়। আমার ভাইরা মুরব্বি বলতেছেন টেনশন নেও না, আমি এমন একটা বুদ্ধি দিব এবার কাজে লাগবে। তাহলে কেমন বুদ্ধি করবা? আবু বকরের নবীর কাছে গিয়া বলো আমি মিটিং সিটিং শুনছি, যখন নবী মুহাম্মদ ইসলামের পক্ষ নিয়ে কোরআন হাদিস দিয়া কথা বলে, নবী মুহাম্মদের মধ্যে নীতি আছে, সততা আছে, এই জন্যই তো আল্লাহ শ্রেষ্ঠ নবী। নবীকে গিয়া বলবা আবু বকর আমাদের শরীরে অন্যায়ভাবে আঘাত করেছে। ও বন্ধু দেখেন কেমন করে কুচক্রি মহল গেল। এবার নবীজিকে ডাক দেয়া বলতেছেন নবী মুহাম্মদ, আল্লাহর নবী বলতেছেন কি হলো বলেন। এবার সমস্ত লোক লস্কর গিয়ে নালিশ দিচ্ছে আবু বকর আমাদেরকে অন্যায়ভাবে আঘাত করেছে, শরীরে মার দিয়েছে। এবার আল্লাহর পয়গম্বর বলতেছেন এমন একজন ব্যক্তির নামে তোমরা নালিশ নিয়ে আসলা, তার কি কোনো সাক্ষী প্রমাণ আছে? এবার ইবলিশ যেইভাবে শিখাই দিয়েছে বলতেছেন আল্লাহর নবী অবশ্যই আমাদের কাছে সাক্ষী আছে। আমাদের চাপার দিকে তাকায় দেখেন মাইরের চিহ্ন এখনো আছে, দাঁত তো অবশ্যই ভাঙ্গা আছে, আর আমার সঙ্গে যেই সাঙ্গ পাঙ্গ আছে এরাই আমার সাক্ষী। বন্ধু দুনিয়ার জমিনে খারাপের দলে লোক বেশি না ভালোর দলে? ভয় পাইয়েন না, একটু আওয়াজ দেন কার দলে বেশি? তাহলে অন্যায় করলো ওরা আর নাম দিল আবু বকরের। আল্লাহর নবী এখন চিন্তা করতেছেন কেমন করে ফয়সালা করব, যেহেতু এমন ভাবে এরা সাক্ষী দিচ্ছে, একজন দুইজন নয় 10-12 জন লোক। তাদেরকে আল্লাহর পয়গম্বর বলে দিলেন তোমরা কালকে আসো, আমি আবু বকরের থেকে বিষয়খানা জেনে নিয়ে তোমাদেরকে বিচার দিব। সমস্ত লোকজনগুলো বন্ধু বিচার দেওয়ার পরের দিন নেওয়ার জন্য রেডি হয়ে গেল। আল্লাহর নবী পরের দিন বন্ধু যথারীতি সাহাবাদের নিয়ে মজলিসে বসে গেলেন। আর এমনি ভাবে মুশরিকেরা হাজার হাজার লক্ষ লক্ষ লোকজনদেরকে সম্মান দিয়েছে। আজকে ইসলামের গালে থাপ্পড় মারবো, আল্লাহর পয়গম্বর আবু বকরকে তো অবশ্যই মারতে বলবেন। তার কারণ ইসলামের বিধান হচ্ছে কেউ যদি কাউকে চর মারে তাহলে তার পরিবর্তে ঠিক ওই মাপ দিয়ে চর মারতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ যদি কারো একটা দাঁত ভেঙে দেয়, ইসলামের বিচার হচ্ছে আল্লাহ কোরআন দিয়া বলেছেন ওয়াল আইনা বিল আইন। কেউ যদি তোমার একটা চোখ উপড়ায় দেয়, আমি আল্লাহ রব্বুল আলামিন ইসলাম ধর্মটাকে এমন একটা ধর্ম বানায় দিয়েছি
এটা মধ্যম পন্থা বানায় দিছি তোমাদেরকে। তার মানে হলো এটা উশৃঙ্খল নয়, এটা সন্ত্রাসবাদী নয়, এটা এমন একটা ধর্ম যে মানুষ অন্যায় করে গেলে ধৈর্য ধারণ করবে। তার মানে আবার এটা নয় যে শুধু পরে পরে মায়ের খাবে কিন্তু তার পরিবর্তে সে বদলা নেবে না। আমি আল্লাহ মায়ের খাইতেও বলি নাই, আবার মায়ের দেওয়ার জন্য বলি নাই, মাঝখানে থাকতে নির্দেশ দিয়েছি। আর তোমাদের যদি কেউ আঘাত করে, তোমাদের একটা দাঁত ভেঙে দেয়, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীম দিয়া তোমাদের মান বাড়ায়া দিলাম, আমি আল্লাহ প্রতিশোধ নেওয়ার জন্য হুকুম দিলাম। তোমার একটা দাঁত ভেঙে দিয়েছে, যেই দাঁতটা ভেঙেছে যেই পাশে, তুমি তোমার শত্রুর ওই দাঁতটা ভেঙে দিবা, আমি আল্লাহর কোরআনের নির্দেশ। যদি তোমার একটা চোখ উপড়ায়া দেয়, আমি আল্লাহর বিচার হলো তুমিও তার একটা চোখ উপড়ায়া দাও। যদি একটা ঠ্যাং কেটে দেয়, তুমি তার ঠিক ওই পাওটা কেটে দাও। ও বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে শেষ অংশে আবার বলে দিচ্ছেন, দুনিয়ার মানুষেরা আমি তো নির্দেশ দিলাম, কিন্তু আমি আল্লাহ রহিম এবং রহমান, তোমাদের প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আমি দিলাম, নির্দেশ দিলাম, কিন্তু সেই সঙ্গে আর একটা ঘোষণায় আমি আল্লাহ দিলাম, যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো, তাকে তোমরা ক্ষমা করে দিতে পারো, তাহলে এটা তোমাদের জন্য মঙ্গলজনক। যেই ব্যক্তি ধৈর্য ধারণ করিয়া তোমার শত্রুকে ক্ষমা করে দিবা, মাফ করে দিবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ক্ষমা করে দেওয়ার কারণে, যেই ব্যক্তিটা শত্রুকে ক্ষমা করে দিল, এই ক্ষমা করনেওয়ালা ব্যক্তিকে আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেয়া জান্নাতের মেহমান বানাইয়া দিব। মুসলমান ভাইরা আমার, তাহলে কোরআনুল কারীমের আয়াত দিয়া বুঝাই দিলাম, আপনাকে অন্যায় ভাবে একজন মারবে, আপনি পরে পরে মার খাবেন। আমার আল্লাহ এমন আল্লাহ না, আল্লাহ সর্বকালে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বিধান দিয়েছেন। তাহলে বন্ধু আসেন, আবু বকরকে যখন পরের দিন মিটিং এ ডাকা হলো, আল্লাহর নবী যখন মজলিসে বসে আছেন, মুশরিকরা আনন্দ করে হাজার হাজার লোক লস্করকে দাওয়াত দিয়েছে, আজকে বড় মজা হবে রে, আজকে নবী মুহাম্মদ ইসলামের পক্ষে কেমন বিচার করে আমরা অবশ্যই দেখব, রায়টা তো আমাদের দিকে আসবে। ভাইরা আমার, আল্লাহর নবীজি যখন বসে আছেন, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম জানাইলেন। নবীজি সালামের উত্তর দিলেন, কিন্তু কোনো কথা বলতেছেন না। আল্লাহর নবী যেন মনটা বেজার করে আছেন, চেহারা মোবারকের মধ্যে দুশ্চিন্তার ছাপ। ও বন্ধু, যে বিচার বসেছে, আজকে বিচার হবে, আল্লাহর বান্দা আবু বকর কিন্তু জানেন না। বন্ধু, শেষ পর্যায়ে যখন বিচার উঠল, বিচার কার্য যখন শুরু করা হলো, আল্লাহর পয়গম্বর আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে বলতেছেন, আবু বকর রে, গতকালকে তুমি এই মুশরিকদের গালে অন্যায় ভাবে থাপ্পড় মেরেছো, ঘুষি মেরেছো, তাদের চাপার দাঁত ভেঙে গেছে, তোমার বিপক্ষে এরা 10-12 জন সাক্ষী নিয়ে এসেছে। আবু বকর, আমি নবী জানতে চাই কোন কারণে তুমি এমনি ভাবে মুশরিকদেরকে মারলা? এবার আল্লাহর বান্দা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বিশ্বাস করেন মেহেরবানি করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর এমন অন্যায় কাজ জীবনে করতে পারি, আপনি কি বিশ্বাস করেন? হুজুর, আমি আবু বকর, আপনি নবীজির কদম মোবারকে আমার আল্লাহর খুশির জন্য আমার জীবন বিসর্জন দিয়ে দিতে পারি, বিলাই দিতে পারি। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি অন্যায় ভাবে কারো গায়ে আঘাত দেই, তাহলে এটা ইসলামের জন্য অপমান, এটাই আমার নবীর জন্য অপমান, আর আমি আবু বকর জিন্দা থাকতে এমন কাজটা করতে পারি না। আল্লাহর নবী বললেন, আবু বকর, বেশি কথা শুনতে চাই না, তাদের পক্ষে 10-12 জন সাক্ষী আছে, তোমার কি কোনো সাক্ষী আছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা চোখের পানি ছেড়ে দিলেন। বন্ধুরে, দুইটা চোখের পানি ছাড়িয়া হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার জমিনে একমাত্র আমার আল্লাহ ছাড়া দুনিয়ায় কোনো সাক্ষী নাই। হুজুর, কিন্তু তার আগে বলতে চাই, আমি আবু বকর, যে আবু বকরের নামে আপনি নালিশ দিচ্ছেন, যে আবু বকরের নামে ইহুদিরা নালিশ দিল, আমি আবু বকর তো আপনার সেই আবু বকর। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আপনার ইসলামের প্রথম কালেমা গ্রহণ করনেওয়ালা ব্যক্তি। যখন আপনাকে আল্লাহ নবী বানায়, পুরুষদের মধ্যে সর্বপ্রথম আমি কালেমার দাওয়াত গ্রহণ করি। হুজুর, এরপরে যখন আল্লাহ রাব্বুল আলামিন আপনি নবীজিকে
হিজরত করানোর জন্য পাঠাবেন। যেদিন আপনার জবান মোবারক দ্বারা আমি আবু বকর শুনেছি, আবু বকর রে, নবীর মহাব্বতের কারণে আপনার চোখ থেকে পানি আসার কারণ, এই যে আজকের এই চোখের পানি জমা রেখে কঠিন মুসিবতের দিনে যখন দুনিয়ার জমিন ছেড়ে আপনি আমি চলে যাব, হাসরের ময়দানে কোথাও কোনো ছায়া থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির আশিক হওয়ার কারণে ওই দিন আপনাকে আমাকে নবীজির সামনে নিয়ে নাজাত দিবেন। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, আল্লাহর নবী যেই তো হাদিস শরীফের মধ্যে বলেছেন, দুনিয়ার মানুষেরা আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন তোমরা হাসো কম কাঁদো বেশি। আল্লাহ পাক এমনও কথা বলে দিয়েছেন, দুনিয়ার মাই পড়ে ব্যস্ত হয়ে থেকো না। যদি তোমার কান্না তোমার অন্তর থেকে না আসে তো আল্লাহর নির্দেশ হলো অন্তত কান্নার জন্য একটু চেষ্টা করো। তোমার চেহারা দেখে, তোমার কণ্ঠ শুনে, তোমার অবস্থা দেখে যেন আল্লাহ বুঝতে পারেন বান্দায় আমার কান্নার চেষ্টা করতেছে। চোখে কান্না না থাকুক, দিলের মধ্যে থেকে না আসলেও তুমি কান্নার অভিনয় যদি সঠিকভাবে করো, মন থেকে করো, এইটা কেউ কবুল করে আল্লাহ তোমাকে নাজাত দেয়া দিবেন। জোরে বলেন মারহাবা। ও বন্ধু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নবী গো, আমি তো আপনার সেই আবু বকর যে হিজরতের সময় আপনি নবীজি আসবেন, কখন হিজরত করবেন আমি জানি না। আপনি যখন রাতের বেলায় এসে হিজরতের দিনে ডাক দিলেন, একটা মাত্র ডাক দেওয়ার সঙ্গে আপনি আমাকে ডাক দেওয়ার সঙ্গে দরজা খোলা পাইছেন। আমি যখন খুলে দিলাম, আপনি নবীজি শুধু বলেছিলেন, আবু বকর রে, এমন গভীর রজনীতে তুমি একটা ডাক দেওয়ার সঙ্গেই কেমনে বুঝলা আমি নবী এসেছি? ইয়া রাসূলুল্লাহ, ওই দিন থেকে আমি আরামের বিছানায় পিঠ দেয় নাই যে আমি আবু বকর যদি ঘুমায় থাকি আর আমার নবী আসার পরে যদি আমাকে ঘুমের থেকে পায়, যদি দেখে আমি ঘুমাইছি, এইটা নবীর সঙ্গে বেয়াদবি হবে। আর নবীর সঙ্গে বেয়াদবি হওয়ার কারণে আমার আল্লাহর সঙ্গে বেয়াদবি হবে। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য জেগেছিলাম। হুজুর, আমি তো আপনার সেই আবু বকর। ইয়া রাসূলুল্লাহ, এমনি ভাবে যখন আপনাকে নিয়ে গুহার মধ্যে আশ্রয় দিলাম, নবী গো, তামাম গুহার মধ্যে সমস্ত গর্তগুলো মুজাই দিলাম। আপনি নবীর কষ্ট হবে দেখে শেষ ফুটাটা আমি আমার পা দিয়ে ঢেকে দিলাম। হুজুর, সাপ বিষধর সাপ এসে যখন আমি আবু বকরের পার ভিতরে কামড় দিল, ওই দুনিয়ার যন্ত্রণা, সাপের কামড়ের যন্ত্রণা, জানি না মৃত্যুর যন্ত্রণা কেমন হবে। আমি আবু বকরের মনে হলো যেন মরণ যন্ত্রণা। আপনি নবীর ঘুম ভাঙবে, এই জন্য আমি আবু বকর কিছুই বললাম না। আমার চোখের পানি পড়ার কারণে আপনার শরীর মোবারকে পড়লো। তখন আপনি টের পাইলেন, ইয়া রাসূলুল্লাহ, এমনি ভাবে আপনি আমার সব কিছু জানেন, আমার জিন্দেগির সব কিছু দান করে দিয়েছি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার শ্রেষ্ঠ উম্মত বানানোর জন্য ইসলামের খাতিরে সব ত্যাগ করে দিলাম। হুজুর, সেই আবু বকর আমি কেমন করে মুশরিকদেরকে অন্যায়ভাবে মারবো? ইয়া রাসূলুল্লাহ, আমার তো আল্লাহ ছাড়া কোনো সাক্ষী নাই। আমার ভাইরা আবু বকর কোরআনুল কারীম যখন পড়েছেন, তেলাওয়াত করেছেন, আল্লাহ পাকের গোলাম হইয়া বন্ধু তেলাওয়াত করতেছেন আর আল্লাহর জিকির করতেছেন। এবার আসেন দেখেন সামনের দিকে কেমন চমকপ্রদ ঘটনা ঘটে যায়। আল্লাহর নবীজি এবার আবু বকরকে বলে দিলেন, আবু বকর, তাহলে আমি নবী নির্দেশ দিয়া দিলাম যেমনি ভাবে ইসলামের ফয়সালা হবে, তুমি এবার হাত দুটো টান টান করে ডান বামের দিকে দিয়া দাও। এবার মুশরিকদেরকে বলতেছেন, সাহাবীদেরকে নবীজি বললেন, সাহাবীরা, আমি নির্দেশ দিলাম আবু বকরের দুইটা হাত দুই দিকে টান টান করে বাঁধো, দুইটা পা টান টান করে বাঁধো। ইহুদিকে ডাক দেয়া বললেন, ইহুদি, আমি নবী তোমাদেরকে নির্দেশ দিলাম, আমার আবু বকর তোমার গায়ে যতটুকু শক্তি দিয়ে আঘাত করেছে, ইসলামে যেমন বিধান ঠিক সেই বিধান অনুযায়ী ফয়সালা দিলাম, তুমিও আবু বকরের গালে ঠিক ততটুকু শক্তি দিয়া ওজন দিয়া থাপ্পড় মেরে দাও। আমার ভাইরা, এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সকলে আসতেছেন, এসে নবীজিকে হাত মোবারক ধরে অনুরোধ করে অনেক অসহায়ত্ব ভাব নিয়ে কারুমারু করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি এমন একটা রায় দিয়ে দিলেন, মেহেরবানি করে আপনার রায়খানা ফিরায় না। হুজুর, একটা বার যদি আপনি ভেবে দেখেন,
আবু বকর তো সর্বসময় সত্য কথা বলে। এই আবু বকর অবশ্যই কোনো অন্যায় করে নাই, করতে পারে না। কিন্তু যদি আজকে আবু বকরের গালে থাপ্পড় মেরে দেওয়া হয়, তা আবার একজন ইহুদির হাত দ্বারা, হুজুর ইহুদি যখন আবু বকরের গালে থাপ্পড় মারবে, ওই থাপ্পড়টা তো শুধু আবু বকরের গালে থাপ্পড় পড়বে না, ওই থাপ্পড় সমস্ত শরীরের শক্তি দেয়া যখন মারবে, আবু বকরের মারার পরিবর্তে আমরা মুসলমানরা মনে করি এইটাই আমার আল্লাহ দেওয়া ইসলামের গালে সরাসরি থাপ্পড় পড়বে, তার মানে আমাদের ইসলামের বড় অপমান হবে। আল্লাহর নবী বললেন, আবু বকরের পক্ষে যেই রায় দিয়েছি এর কোনো বিকল্প হবে না। এবার ওমরকে বলতেছেন, ওমর সরে যাও। ওসমানকে বললেন, ওসমান সরে যাও। হযরত আলী যখন এসে অনুরোধ করলেন, সরে না। আমার বন্ধুগণ, আলোচনার শুরুতে একটু আগেই বলে দিয়েছিলাম মাঝপথে কেমন করে আল্লাহর কোরআন মানার কারণে জান্নাতি হয়, কেমন করে কবরের সামানা দুনিয়ার জমিন থেকে নিয়ে যায়, মনে আছে তো? আসেন দেখেন আল্লাহর বান্দা কেমন করে আসতেছে, এখন নিয়ে যাবে। আবু বকরকে যখন হাত পা বেঁধে টান করা হলো, থাপ্পড় মারার পরিবেশ যখন তৈরি হয়ে যায়, আবু বকরের জায়গায় সমস্ত সাহাবীরা চোখের পানি ছেলে যার যার করে কাঁদে। আমার বন্ধুগণ, এমন পরিস্থিতিতে আল্লাহর একজন গোলাম তখন চাঁদ করে চাদর মুড়ি দিয়ে আসলো। চাদর মুড়ি দিয়ে এসে সমস্ত শরীর ঢাকা। এই যুবক তখন আল্লাহর নবীর দুইটা পা মোবারক সরাসরি ধরায়া ধরে নবীজিকে সালাম দিল। সালাম দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মেহেরবানি করে আপনার রায়খানা আপনি ফিরায় নেন। হুজুর, আপনি যেই রায় দিয়েছেন, একবার যদি আবু বকরের গালে থাপ্পড় পড়ে, এই গাল থাপ্পড় পড়বে ইসলামের গালে, তাই মেহেরবানি করে আপনি রায়টা ফিরায় নেন। নবী বললেন, যুবক রে, কোন যুবক তুমি? জলদি করে তোমার চেহারাখানা দেখাও, তোমার পরিচয় দাও, একটু জানতে চাই। এবার আল্লাহর বান্দা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই তো আমার পরিচয় আপনাকে দেব, তার আগে আপনার কাছে আমি অনুরোধ জানাই, মেহেরবানি করে আবু বকরের রায়খানা ফিরায় নেন। এবার আল্লাহর নবী বলতেছেন, যুবক রে, তাড়াতাড়ি পা মোবারক ছেড়ে দাও, সময় নষ্ট করার মতো সময় নাই, বিচারের কার্য শুরু করা হবে। এবার বন্ধুগণ, যে যুবক আল্লাহর নবীর সামনে চাদর পরে এসে নবীজির পা মোবারক ধরলেন, হঠাৎ করে তখন চাদর খানা তার শরীর থেকে যখন জমিনের মধ্যে ফেলে দেয়, দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আমার পরিচয় খানা দেবো, মেহেরবানি করে একটু গল্প আপনাকে শুনতে হবে। এই গল্প 5-10 মিনিট যা লাগবে লাগুক। আল্লাহর বান্দা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই কাহিনীটুকু অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন, মেহেরবানি করে একটু সুযোগ দেন, তাছাড়া আবু বকরের বিচারখানা আগে আপনি করেন না। এবার আল্লাহর নবী বলতেছেন, জলদি করে বল। আল্লাহর গোলাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সেই বান্দা, আমি আল্লাহর সেই গোলাম, আমি আপনার সেই উম্মত হয়েছি। আমার নাম হচ্ছে হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, এবার সাদ বলতেছেন, নবী গো, যে আবু বকরের গালে থাপ্পড়টা লাগানোর জন্য নির্দেশ দিলেন, মেহেরবানি করে আমার ছোট্ট একটু ঘটনা শোনেন, না শুনলে আমি বিচারের রায় স্থগিত করার জন্য স্থগিত দিচ্ছি, মানে আপনার কাছে অনুমতি চাচ্ছি। তার কারণ হলো, আমি সাদ বিন আবি ওয়াক্কাস যে ইসলাম গ্রহণ করলাম, দুনিয়ার জমিনের কারো কোনো ব্যক্তির কথাই শুনি নাই, দুনিয়ার কোনো বান্দার কথাই আমি কালেমা পড়ি নাই। আমি সাদ বিন আবি ওয়াক্কাস যে আজকে ইসলাম গ্রহণ করলাম, আপনি নবীর উম্মত হইলাম, সেটা একমাত্র এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সাদ বলতেছেন, নবী গো, একটু সময় আমাকে দেন, আমি বলি কোন কারণে। এবার বললেন, জলদি করে বল, বিশালের রায় দেরি হয়ে যাচ্ছে। এবার সাদ বিন আবি ওয়াক্কাস বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর সিদ্দিক একদিন রাস্তাতে, আপনাদের কষ্ট হচ্ছে নাকি বন্ধু? কষ্ট হচ্ছে খুব? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাদ বিন আবি ওয়াক্কাস বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সাদ যখন বলতেছি, আমি যখন একদিন রাস্তা দিয়ে যাচ্ছি, আমি জঙ্গলের মধ্যে যখন আমি ছাগল বকরি চড়াই, ভেড়া চড়াই, আবু বকর সিদ্দিক তখন রাস্তা দিয়ে যায়। এই আজকের যে বিচারের অপরাধী সাজছে, যার নামে বিচার বসানো হলো, আবু বকর কি যেন একটা সুর দিয়ে তখন কত সুন্দর করে গান গায়, আমি তো তখন জানতাম না, বুঝতাম না এটা কি জিনিস। আবু বকর তখন ময়দান দেয়া যায়, আর আমি পাহাড়ের চূড়া থেকে আস্তে আস্তে নামি আমার মেষগুলো চারণ করতে থাকি। আবু বকর তার জবান দ্বারা এমন একটা গান গাচ্ছিল, যে গানটা হচ্ছে, লা ইলাহা
মহাব্বতে আওয়াজ দেয়া সবাই জবান খুলে একসাথে আওয়াজ দিয়ে বলেন লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা। তুমি আদম হাওয়া বানাইলা, মাওলা দুনিয়াতে পাঠাইলা। জোরে বলেন মারহাবা, একটু খুশি হয়ে আওয়াজ দেয়া বলেন মারহাবা। তুমি আদম হাওয়া বানাইলা, মাওলা দুনিয়াতে পাঠাইলা। 300 বছর পরে দোয়া কবুল, 300 বছর পরে দোয়া কবুল, নূর নবীজির উসিলা। লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ। ঠিক না ঠিক? আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ। সবাই বলেন আসমানের মালিক, আসমানের মালিক তুমি আল্লাহ। বলেন আসমানের মালিক, জমিনের মালিক, হায়াতের মালিক তুমি আল্লাহ, মওতের মালিক তুমি আল্লাহ। বলেন লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার, এবার দেখেন সাদ বিন আবি ওয়াক্কাস, সাদ বিন আবি ওয়াক্কাস কত সুন্দর করে বয়ান করতেছেন, আল্লাহর নবীজিকে বলতেছেন, আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সুন্দর করে জিকির করতেছেন আর যাচ্ছেন। আমি জীবনে কত দেবদেবীর পূজা করলাম, কত রকমের গান গাইলাম, কত রকমের গান শুনলাম, কিন্তু জীবনে কোনোদিন কোনো গান আমার কাছে এমন ভালো লাগে নাই। ইয়া রাসূলুল্লাহ, আবু বকর সিদ্দিককে আমি বললাম, ভাই আবু বকর কোন গান তুমি গাচ্ছ, মেহেরবানি করে কি তোমার গানখানা আমাকে শোনানো যাবে? আমার ভাইরাই আবু বকর বললেন, সাদ রে, এইটা এমন একটা গান, এটা দুনিয়ার জমিনের কারো রচনা করা গান নয়, দুনিয়ার মানুষের কোনো লেখা কিতাবের গান নয়, এটা এমন একজন লেখক লিখেছেন যার নাম হচ্ছে মহান রব্বুল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিককে এবার বলল, সাদ বলতেছেন, ভাই আমাকে শিখাই দাও, আমি একটু পড়বো। আল্লাহর গোলাম বলতেছেন, আবু বকর বলতেছেন, সাদ রে, এই কালেমা এমন একটা কালেমা, তুমি যদি পবিত্রতা অর্জন না করো, গোসল না করা পর্যন্ত, আর তুমি যেহেতু মুশরিক মূর্তি পূজা করো, তোমার দ্বারা এই কালেমা পড়া যাবে না, সম্ভব হবে না। এবার সাদ বলতেছেন, আবু বকর রে, মেহেরবানি করে আমাকে একটু শিখাই দাও, অবশ্যই প্রয়োজনে আমি গোসল করে পরে এটা পাঠ করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর শিখাই দিলেন আর বলে দিলেন, সাদ আমি কিন্তু নির্দেশ দিয়ে দিলাম, আল্লাহর পক্ষ থেকে বলে দিলাম, মেহেরবানি করে তুমি এইটা জোরে জোরে কখনো পাঠ করো না, মানুষের সামনে পাঠ করো না। আমার ভাইরা কথা বলেন তো, যদি আল্লাহর কোনো বান্দায় আল্লাহর প্রেমে পড়ে যায়, নবীর প্রেমে পড়ে যায়, ওই বান্দা কি দুনিয়ার কারো কোনো ভয় তোয়াক্কা করবে? কারো কোনো অন্যায় মানবে, নিষেধ মানবে? আসেন দেখেন সাদ বিন আবি ওয়াক্কাস কেমন করে জান্নাত কিনে নিচ্ছে, আর একটু সময়ের মধ্যেই বলে দিব ইনশাআল্লাহ। আর আবু বকরের ফয়সালা কেমন হয়, এমন ভাবে বিচার করতেছেন। শুধু এইটুকু আলোচনার মধ্যে মূল টার্গেটটা দিয়ে দেই, এই দুনিয়ার জমিনে কোনো মানুষ আবু বকরের বিচার করতে পারলো না। আল্লাহর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করতে পারবেন না ইনশাআল্লাহ। আসেন সামনের দিকে জেনে নেবেন, তাহলে এমন একটা পরিস্থিতি, ইহুদিরা থাপ্পড় মারবে, আবু বকরের গালেই মারে নাকি ইসলামের গালে মারে, আল্লাহর নবী বিচার করে দেন নাকি অন্য কেউ করে দেন, শুনে যাবেন তো ইনশাআল্লাহ। আসেন দেখি সামনের দিকে। সাদ বিন আবি ওয়াক্কাস সামনের দিকে যায়, আবু বকরকে বললেন, ভাই আবু বকর, আমি সাদ তোমার কাছে যেই গান শুনেছি, আমি জীবন দিয়ে দিব রে,
তবু আমার জীবন থাকতে তোমার শিখানো গান আমি ছাড়বো না। আবার একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, আবু বকর তো কালেমা, তার মানে সাদ বিন আবি ওয়াক্কাস কালেমা পড়ে নাই, মুসলমান হয় নাই। কবরের সঞ্চয় কেমন করে সামনে থেকে নিয়ে যাচ্ছে, আপনাদেরও কবরের আমল দিয়ে যাব ইনশাআল্লাহ। মেহেরবানি করে আর একটু সময় আমি নিতে চাচ্ছি, আপনাদের কষ্ট হচ্ছে কি খুব? আসেন দেখি সামনে থেকে। সাদ বিন আবি ওয়াক্কাস যখন চলে গেল বাড়িতে, এই গান কিন্তু সর্বসময় তার মনের মধ্যে বাজে। তার মানে আল্লাহর নবীর কালেমা এবং আল্লাহর কালেমা সাদের শরীরের মধ্যে বিরাজ করতেছে। সাদ বিন আবি ওয়াক্কাসের মা প্রতিদিন নিয়মিত খাবার দেয়, এই খাবার পরিবেশন করতে যাচ্ছে, কিন্তু সাদ বিন আবি ওয়াক্কাস অনেকদিন দেরি করে ফেরে। কিন্তু আজকে মনে মনে চিন্তা করেছে, দুনিয়ার জমিনের কোনো কাজ আমি করব না। আবু বকর যেই গান আমাকে শিখায় দিল, এই গান না গাওয়া পর্যন্ত আমি তো শান্তি পাবো না। কিন্তু আবু বকর বলেছে, মা না ঘুমান পর্যন্ত বলা যাবে না, আস্তে আস্তে বলতে হবে। এবার বাড়িতে আসার পর সন্ধ্যার পরে মা জননীকে বলতেছেন, মা গো মা, জলদি করে মেহেরবানি করে আমি সাদকে একটু খাবার দাও। মা বললেন, এত তাড়াতাড়ি তো কোনোদিন খাস না, অত কথা বলার সময় নাই, ক্ষুধা লেগেছে, একটু খাবার দাও, তাড়াতাড়ি শুয়ে পড়বো। জোরে জোরে বলেন মারহাবা। সাদের মা যখন খাইতে দিলেন, তার কারণ এশকের সাগরে ডুবে গেছে। কার এশকে? আমার আল্লাহর এশকে ডুবে যাচ্ছে। নবীজিরও তো দেওয়ানা হবে, এনাকে কবুল করতেছেন কে? জান্নাতের দিকে আগায় নিচ্ছেন কে? কবরের ফয়সালার দিকে নিয়ে যাচ্ছেন কে? তাহলে আসেন, আল্লাহ কেমন খেলা খেলেন সাদের সঙ্গে। আর নবীজিকে যে সাদ বলতেছেন, আর একটু মাত্র সময় লাগবে ইনশাআল্লাহ। সাদ বিন আবি ওয়াক্কাস সন্ধ্যার পরে খাবার খেয়ে ঘরের মধ্যে যায়, কিন্তু বন্ধু অপেক্ষার সময় কি ফুরাইতে চায়? ফুরাচ্ছে না। এবার বন্ধুগণ, সাদের মা ঘরের মধ্যে শুয়ে থেকে বন্ধু সাদকে মাঝে মধ্যে ডাক দেয়, বেটা ঘুমাইছিস নি? কিন্তু বেটা উত্তর দেয় না। জবাব দিলেই তো ধরা পড়ে যাবো, আমি জেগে আছি। রাত্র গভীর হয়ে গেল বন্ধু। সাদের মা যখন ঘুমায়া যায়, সাদ বিন আবি ওয়াক্কাস এতক্ষণ বন্ধু আস্তে আস্তে জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। আমার বন্ধুগণ, সাদের মনের মধ্যে যন্ত্রণার আগুন পড়তেছে, কখন আমি জোরে জোরে বলতে পারবো। রাত্র গভীর হয়ে গেল, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন সাদ বিন আবি ওয়াক্কাসের সিনার মধ্যে ইশকের আগুন জ্বালায়া দিল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আসেন দেখেন সাদ বিন আবি ওয়াক্কাস কেমন করে ইশকের আগুনে পড়তেছে। ইশকের গজল গাইলেও সময় লাগবে, আর সময় নষ্ট করব না ইনশাআল্লাহ। সাদ বিন আবি ওয়াক্কাস রাত্র গভীর হওয়ার পরে বন্ধু এমন সুন্দর করে জিকির করতেছেন, কিতাবের লেখক লিখতেছে, সাদ বিন আবি ওয়াক্কাস ঘরের চতুর্দিকে ঘুরে 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 তো ঘুরে আর জিকির করে, এমন কি আসমান জমিন পর্যন্ত মনে হয় যেন তার আওয়াজে তোলপার হবে। মায়ের ঘুম ভাঙবে, কি হবে দেখার বিষয় নাই। সাদ বিন আবি ওয়াক্কাস মনের আনন্দে একবার উত্তর থেকে দক্ষিণে যায়, দক্ষিণ থেকে উত্তরে, পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে উত্তরে আসে। আবার লাফায়া খাটের উপরে ওঠার নিচে নামে আর জোরে জোরে জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার, এমন ভাবে নির্জনতা ভেঙে মায়ের তখন ঘুম ভেঙে যায়। মা চিন্তা করতেছে, ঘটনা কি? নবীর কালেমা কে পড়ে? আমি তো মুশরিক, আমার ঘরের মধ্যেও তো আমার ছেলে মুশরিক, তার মানে মূর্তি পূজা করে। হঠাৎ করে কেন আমার ঘরের মধ্যে থেকে কালেমার জিকির আসে? আমি কি ঘুমের মধ্যে শুনি না ভুল শুনি? এবার বন্ধু কানটা লাগায় দেয়। মা জননী এই দিক ওই দিক চিন্তা করে আর খেয়াল করে আওয়াজ কোথায় থেকে আসে। হঠাৎ করে যখন মা জননী ঘরের দরজাখানা খুলতে পারলো, খোলার পরে খেয়াল করে দেখে তার ছেলের ঘরের মধ্যেই থেকে কালেমার জিকিরের আওয়াজ আসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার মা জননী ডাক দিয়ে বেটাকে বলতেছেন, স্যার তুই কি ঘরের মধ্যে জিকির করিস? এবার বলেন তো, আল্লাহর গোলাম হইলে তারা কি মিথ্যা বলবে বন্ধু? সাদের চিন্তা হয়ে গেছে, যেই গানের মজা পাইছি, আবু বকর যেই গান আমাকে শিখাই দিয়েছে, আগেই বলছি জীবন যাবে কালেমার মালা ছাড়বো না। মা আমাকে যা করে করুক, দেখার বিষয় নাই। এবার মাকে ডাক দেয়া বলতেছেন, মা আমি এমন একটা কালেমা পড়েছি, তুমি ঠিকই শুনেছো, আমি বিশ্ব নবীর কালেমার প্রেমে পড়ে গেছি। এবার মা জননী বলতেছেন, সাদরে তুই কি আমার ধর্মের মুখে চুনকালি লাগাবি? আমি মা জননী বলে দিলাম, মেহেরবানি করে এটা বাদ দে, বল ভুল করে করেছি, যদি ভুল করে করিস মাফ করে দিব, আমার সমাজে তুলে নিব। আর যদি এইটা অবিরত করতে থাকিস, আমার গ্রামের পঞ্চায়েত প্রধান এবং যুবক গুন্ডা পান্ডা যত আছে তাদের দিয়ে নিয়ে এসে আমি মা হয়ে
তোকে মার খাওয়াবো, বলেন নাউজুবিল্লাহ। বন্ধু আমার, এবার দেখেন সাদ বিন আবি ওয়াক্কাস বলতেছেন, মা গো তোমার যা খুশি করো, আমি কিছু করব না। এবার গ্রামের লোকজনকে নিয়ে এসে, যুবকদেরকে নিয়ে এসে বন্ধু মা জননী বলতেছেন, পাড়ার যুবকেরা আমি মা নির্দেশ দিলাম আমার সাথকে একটু ধোলাই করো, একটু নাউজুবিল্লাহ বলেন। মা জননী ধোলাই করতে বলতেছেন, কারণ একটা এই বান্দা আল্লাহর গোলাম হইছে আর তাতে ঠাকুর ঠাকুরানির বদনাম হয়ে গেছে। মা বলতেছেন, যুবকেরা আমার সন্তানকে পেটাই করো, ধোলাই করো, যদি সে মানে তো মানুক। এবার বন্ধুগণ, যখন দেখা গেল গ্রামের যুবকেরা